আমি বলবো যারা ধর্মের কথা বলে টাকা নিচ্ছেন, ওয়াজ করে টাকা নিচ্ছেন, নামাজ পড়ে টাকা নিচ্ছেন, সবগুলা গুমরাহিতে আছেন, সবগুলা ভুল পথে আছেন। আপনি এইসব বলার কি? আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করছেন? তো মাদ্রাসায় পড়াশোনা করেন না, আপনি ইসলামের কি বুঝেন? তাহলে এই যে আপনি একটা মন্তব্য করলেন, তাহলে তাদের সংসার কিভাবে চলবে? আলেমদের পেছনে কেন নামাজ পড়েন না, এই শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সেই ভাইরাল হওয়া ভিডিওতে যে ব্যক্তিটি ছিলেন তিনি এই মুহূর্তে আমার পাশেই দাঁড়িয়ে আছেন। প্রিয় দর্শক, সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, অনেকেই ওনাকে গালিগালাজ করেছেন, অনেকেই অনেক প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তিনি নিজে আমার ঠিকানা সংগ্রহ করে আজকে এখানে উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের দেওয়া সেই প্রশ্নের জবাবগুলো জানবো তার কাছ থেকেই। আপনার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে দেখলাম যে আপনি বলছেন যে আপনি আলেমদের পেছনে নামাজ পড়েন না, অর্থাৎ যারা ধর্মের বিনিময় নেয়, যারা নামাজ পড়িয়ে টাকা নেয় তাদের পেছনে আপনি নামাজ পড়েন না, এবং আপনার কথাতে এমন বোঝা যাচ্ছিল যে আপনি প্রতিজ্ঞা করেছেন তাদের পেছনে আপনি নামাজ পড়বেন না। আপনি কি জানেন একজন আলেম বা একজন মসজিদের ইমাম কত টাকা স্যালারি পান? খুবই যৎসামান্য বেতন পান। তো একজন ইমাম সাহেবেরও তো সংসার আছে, সন্তান আছে, তাদের ভরণ পোষণ তাহলে কে দিবে? আপনি কি তাদের ভরণ পোষণ দিবেন? না, আমি তো দিব না। তাহলে এই যে আপনি একটা মন্তব্য করলেন, তাহলে তাদের সংসার কিভাবে চলবে? দেখেন, ধরেন একজন চোর ধরা খেলো, তারপরে তাকে বেদম প্রহার করা হলো, কঠিনভাবে মারা হলো, গাছের সাথে ঝুলিয়ে পিটানো হলো। পিটানোর পর বললো আজকে থেকে তুই চুরি করবি না, তুই সৎভাবে উপার্জন করবি। তখন একজন লোক এসে বললো, বা 2-5জন লোক এসে বললো, এই মিয়া আপনি ওরে বলতেছেন কেন সৎ কাজ করতে? ও তো চোর, ও সারা জীবন চুরি শিখছে, ছোটবেলা থেকে চুরি শিখছে। ও চুরি যদি না করতে দেন ও খাবে কি করে? কি মনে হয় এই কথাটা কি যৌক্তিক? এই কথাটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। আল্লাহ যে জিনিস হারাম করেছেন, যখন আমি কথা বলতেছি, আমি আল্লাহর যেই আদেশ আছে, নির্দেশ আছে, সেটা আমি তুলে ধরলাম আপনাদের সামনে, মানুষের সামনে, আলেমদের সামনে। এই কথা কেন আসবে? তারা খাবে কি করে? আপনি সূরা বাকারার 173 নম্বর আয়াত দেখেন, সেখানে আল্লাহ কি বলেছেন? নিশ্চয়ই আল্লাহ হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, আল্লাহর নাম ব্যতীত জবেহকৃত বা উৎসর্গকৃত যেই পশু আছে সেই পশুর মাংস। কিন্তু কেউ যদি অনন্যপায়ী হয় এবং সীমালঙ্ঘনকারী না হয়, আল্লাহ তাকে এটা খাওয়া হালাল করেছেন এবং বলেছেন আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। পরবর্তী আয়াতে দেখেন, এই আয়াতে আল্লাহ হারাম জিনিসগুলো উল্লেখ করে দিলেন। ঠিক তার পরবর্তী আয়াতে আল্লাহ কি বললেন? 174 নম্বর আয়াতে, যাহারা আমার অবতীর্ণ কিতাব গোপন করে এবং তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা আগুন ব্যতীত তাদের উদরে কিছুই পূর্ণ করলো না। আল্লাহ হাসরের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। পরবর্তী আয়াতে আল্লাহ কি বললেন? তারাই হেদায়েতের পরিবর্তে গুমরাহি এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করে নিল। আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। দেখেন, এখানে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন, কোরআনের আয়াতের বিনিময় নেওয়া, ধর্মীয় কোনো কাজ করে বিনিময় নেওয়া, এটা আল্লাহ সরাসরি হারাম করেছে। কি করে খাবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। সেটা হলো সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা সালাহ শেষ করে আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো এবং তার অনুগ্রহ সন্ধান করো। নিশ্চয়ই আল্লাহ উত্তম রিজিক দাতা, অনন্য উৎস থেকে তোমাদেরকে রিজিক দিবেন। তাহলে একজন মুসল্লি যিনি নামাজ পড়তে আসেন, আরেকজন যিনি নামাজ পড়াইতে আসেন, তার কি সময় বেশি লাগে না কম লাগে? একই তো সময় লাগে নাকি? তো মুসল্লি যদি কাজ করে আসতে পারেন, কাজ করতে পারেন, তাহলে একজন ইমাম তিনি কেন নামাজ পড়াইতে পারবেন না? উনি ছোটবেলা থেকে পড়াশোনা করে মাদ্রাসায় পড়াশোনা করছেন, অনেক টাকা খরচ হয়েছে তার বাবা মায়ের, তো ফাইনালি তিনি কি ইনকাম সোর্স হিসাবে এটা নিতে পারেন না? দেখেন, এখানে কথা হলো ওইটাই আবার আসে যে একজন চোর ছোটবেলা থেকে, তার বাবা দাদা সব চোর ছিল, সে শিখছে ছোটবেলা থেকে চুরি, ঠিক আছে? এখন যখন আমি চুরির বিরুদ্ধে কথা বললাম, যদি 10জন মানুষ উঠে দাঁড়ায় বলে, হ্যাঁ এই চুরির বিরুদ্ধে কেন কথা বলতেছে, ও চুরি ছাড়া কি খাবে, এটাই হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থায় এটা আলাদা অনেক বড় একটা কথা, সেদিকে আমি যাব না। এই যে আপনি কোরআনের আয়াতগুলো বললেন, আলেমরা তো কোরআনের আয়াতগুলো পড়ছেন, ওনারা কি জানেন না? তো আপনি কি আলেমদের থেকে বেশি বুঝেন? হ্যাঁ, আমি দেখেন, আমি আমার এর আগে একটা বক্তব্যতে আমি বলেছিলাম যে আলেমরা জানেন, আলেমরা বুঝেন, ঠিক আছে, কিন্তু দুই প্রকার আলেম। একটি হলো সত্যনিষ্ঠ আলেম, আর একটি হলো ধর্মব্যবসায়ী আলেম। ধর্মব্যবসায়ী আলেম কারা? যারা ধর্মকে নিয়ে ব্যবসা করতেছে। আর হক্কানি আলেম যারা আছেন, যারা এই আয়াতগুলোর সত্যিকারের মনোপলব্ধি করতে পারেন, তারা কিন্তু নিজের মেধাকে, নিজের জ্ঞানকে মানবতার কল্যাণে মানুষের জন্য উৎসর্গ করছে এবং তার বিনিময়ে টাকা নিচ্ছে না। টাকা নিলে সমস্যাটা আসলে কোথায়? মূল সমস্যাটা কোথায়? টাকা নিলে মূল সমস্যা কোথায়? আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলে আসছি যে তারা আসলে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কথা বলতে পারে না, ঠিক আছে? আল্লাহ রসুল আল্লাহ এটা জানতেন, এই জন্য আল্লাহ এই জিনিসটা সরাসরি হারাম করেছেন যে টাকা নিলে ধর্মের প্রকৃত শিক্ষাটা, ধর্মের প্রকৃত কথাটা, এটা আর আসলে উত্থাপন করা যায় না। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের সমাজে যে এত এত আলেম আছেন, নামাজ পড়িয়ে টাকা নিচ্ছেন বা ওয়াজ মাহফিল করে টাকা নিচ্ছেন, তাহলে ওনারা কি ভুল পথে আছেন? ওনারা কি এগুলো বুঝেন না? হ্যাঁ, যারা টাকা নিচ্ছেন তারা অবশ্যই ভুল পথে আছেন। আমি বলবো যারা ধর্মের কথা বলে টাকা নিচ্ছেন, ওয়াজ করে টাকা নিচ্ছেন, নামাজ পড়ে টাকা নিচ্ছেন, ওই জানাজা পড়ে টাকা নিচ্ছেন, বাচ্চার নাম রেখে আকিকা করে টাকা নিচ্ছেন, সবগুলা গুমরাহিতে আছেন, সবগুলা ভুল পথে আছেন। কারণ আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো টাকা নেন নাই, তার পূর্ববর্তী নবীরা কোনো টাকা নেন নাই।
রসুলের পরবর্তী সাহাবিরা কোনো টাকা নেয় নাই। রসুল আজকে রসুল দাঁড়িয়ে রাখছে, সেটাকে সুন্নাহ হিসাবে নিছে। রসুল যে টাকা নেয় নাই, রসুলের জীবন সম্পদ সব কিছু উৎসর্গ করে গেছে, সেটাকে আপনারা কেন সুন্নাহ হিসাবে নেন নাই? এরপরে আবার আমার কমেন্টে আমি দেখতেছি অনেকে বলতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু বেতন নিছে, সাহাবী খোলাফায়ে রাশিদিনরা বেতন নিছে, কিন্তু তারা তো একজন রাষ্ট্রের কর্তৃপক্ষ। তারা যখন রাষ্ট্রের কর্তৃপক্ষ হইলো, আবু বকর রাদিয়াল্লাহু তিনি খলিফা হওয়ার পরও কাপড়ের ব্যবসা করতে যখন যাচ্ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাকে আটকাইলেন। এটা আপনারা সবাই জানেন। আটকানোর পরে এবার বললেন আপনি কেন যাচ্ছেন? বলতেছে আমি তাহলে সংসার চালাবো কি দিয়ে? তখন ওমর রাদিয়াল্লাহু সহ মজলিস শ্বশুরা বসে সিদ্ধান্ত হলো তিনি একজন সাধারণ মুজাহিদের সমান ভাতা নেবেন। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুর পূর্বে একজন কাজীকে ডেকে বললেন আমার কত টাকা বেতন হয়েছে। তখন তিনি ওই বেতনের সমপরিমাণ টাকার একটা জমি দিয়ে বললেন এই জমি বিক্রি করে ওই টাকা নিয়ে নাও। আপনারা যারা ওইটাকে আপনারা হাদিস হিসেবে উত্থাপন করতেছেন, প্রমাণ হিসেবে উত্থাপন করতেছেন, ঠিক আছে, তাহলে এটা কিভাবে আপনি যুক্তি খণ্ডাবেন? আগে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, তারপরে আপনি রাষ্ট্রের খলিফার পর্যায়ে যান, এরপর আমির পর্যায়ে থাকেন। রাষ্ট্রের এই আপনার কথায় সমাজ উঠবে বসবে, আপনি 24 ঘন্টা সময় আল্লাহর কাছে ব্যয় করেন, তখন আপনি এখান থেকে 2-4 টাকা যা ভাতা আসে বা সরকারিভাবে যেটা নির্ধারণ করা হবে, তখন আপনি এখান থেকে ভাতা নিতে পারেন। এখন আপনার ইসলামিক রাষ্ট্র নাই, কিছু নাই, আপনি বসে বসে নামাজ পড়ে টাকা নেবেন, ওয়াজ করে টাকায় নেবেন, এগুলা ইসলামের প্রকৃত শিক্ষা না।